আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের ৯৭ নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। একটু জবান ছেড়ে দিয়ে পড়েন আল্লাহু আকবার। পবিত্র কাবা ঘরের পরিচয় তুলে ধরতে গিয়ে আমাদের রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন, নিশ্চয় পৃথিবীর প্রথম ঘর। পৃথিবীর প্রথম ঘর কোনটা জানার দরকার আছে না নাই? কোনটা পৃথিবীর প্রথম ঘর? আল্লাহ বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাস, যেই ঘরটাকে আমি রব্বুল আলামিন মানুষকে কেন্দ্র করে তৈরি করেছি, বলেন সুবহানাল্লাহ। বুদিআ লিন-নাস, মানুষকে কেন্দ্র করে তৈরি করেছি। মানুষ নাই, কাবা ঘর কি লাভ হবে? মানুষ থাকবে, কাবাঘর তাওয়াফ করবে, কাবাঘর জিয়ারত করবে, কাবাঘরের প্রাঙ্গণে ইবাদত বন্দেগী করবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোরআনে কারীমের মাউদু, কোরআনে কারীমের উদ্দেশ্য হলো মানুষ। কোরআনে কারীমের আলোচ্য বিষয় হলো কি? সবাই বলেন, কোরআনে কারীমের আলোচ্য বিষয় কি? হুদাল লিন-নাস, মানুষ এই কোরআন থেকে হেদায়েত গ্রহণ করবে। মানুষ হলো কোরআনের উদ্দেশ্য। মানুষকে উদ্দেশ্য করেই কোরআন নাজিল হলো। আবার কাবাঘরকে রব্বুল আলামিন মানুষকে উদ্দেশ্য করেই তৈরি করলেন। এটার উদ্দেশ্য কিন্তু হেদায়েত অর্জন করা। পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলেন, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এই ঘর হলো এমন একটা ঘর, এই ঘর হলো বরকতের ঘর। এই ঘরের আগায় গোড়ায় আমি রব্বুল আলামিন বরকত রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই ঘরের আগায় গোড়ায় আমি রব্বুল আলামিন এই ঘরের আগায় গোড়ায় আমি রব্বুল আলামিন বরকত দিয়ে পরিপূর্ণ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীম যেমন হেদায়েতের গ্রন্থ, আবার বরকতের গ্রন্থ। রব্বুল আলামিন বলেন, কোরআনের বেলায় বলেন, কোরআনের ব্যাপারে বলেন, হাদা কিতাবুন বায়ানুল লিন-নাস, কোরআন হলো মানুষের জন্য বড় নাম। কোরআন হলো পৃথিবীর মানুষের জন্য মুবারকপূর্ণ একটা কিতাব, বরকতময় কিতাব। আবার কাবা হলো মানুষের জন্য বরকতের একটা চিহ্ন, বরকতময় একটা জায়গা। পড়েন সুবহানাল্লাহ। এজন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এটা যেমন বরকত তেমনি হেদায়েতের জায়গা। পড়েন সুবহানাল্লাহ। সুতরাং গত জুমাতে আমি বলেছিলাম, কেউ যদি হেদায়েত এবং বরকতের নিয়তে কাবা ঘর জিয়ারত করতে যায়, হজ করতে যায়, উমরা করতে যায়, তার জীবনটাকে বরকত এবং হেদায়েত দিয়ে যিনি ভরে দিবেন তিনি কে? হুদাল লিল আলামিন, পৃথিবীর মানুষের জন্য বলা হয়েছে। কোন ধর্মের কথা বলে নাই। হুদাল লিল আলামিন, পৃথিবীর যেই কোনো ধর্মের মানুষ এই ঘরের কাছে যাবে, তার জীবনটাকে যিনি উজালা করে দিবেন, হেদায়েত দিয়ে পরিপূর্ণ করে দিবেন। আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? প্রিয় বন্ধুরা আমার, কাবা হলো এমন একটা ঘর, এই ঘরটাকে কেন্দ্র করে অনেকগুলো ইবাদত আমরা করে থাকি। যেমন ধরুন, আমরা ইতিকাফ বলেন, বিভিন্ন ইবাদত বন্দেগী বলেন, এরপরে তাওয়াফ বলেন, তারপরে আমরা বিভিন্ন ইবাদত গুলো এই কাবা ঘরে গিয়ে করে থাকি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমাদের কোরবানি, আমাদের পশু কোরবানি এই কাবার সাথে রিলেটেড। হাজী সাহেবারা এই কাবা চত্বরেই কোরবানি করে থাকেন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় বন্ধুরা আমার, এই কাবা হলো এমন একটা ঘর, যেই ঘরটা পৃথিবীর সকল ধর্মের মানুষেরা এই ঘরটাকে নেওয়ার জন্য, এই ঘর থেকে বরকত নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে। আল্লাহু আকবার। আর যদি বলেন আল্লাহু আকবার। ইয়াহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুশরিকরা বলেন, যারা মূর্তি পূজা করে, এই কাবা ঘরের ভিতরে বরকতের জন্য মুশরিকেরা ৩৬০টা মূর্তি রেখে দিয়েছিল। কি বলেন ঠিক কিনা? মুশরিকদের জন্য মুশরিকরা এই ঘর থেকে বরকত কামনা করে। আবার পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম, যেই ধর্মটাকে রব্বুল আলামিন সেরা ধর্ম বলেছেন, ইসলাম ধর্মের অনুসারী মুসলমানরাও এই ঘর থেকে বরকত এবং হেদায়েত নেওয়ার জন্য পঙ্গপালের মতো ছুটে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সংগ্রামী তাওহীদি জনতা আমার,
এটি এমন একটা ঘর যেই ঘরের সাথে আমাদের প্রিয় বিশ্ব মুসলমানদের জাতির পিতা খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত একটা ঘর। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই ঘরের কাছে গেলে ইব্রাহিমের কথা মনে পড়ে যায়। পৃথিবীর প্রথম ঘর হলো কাবা, যেই ঘর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে রব্বুল আলামিন নির্মাণ করলেন। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, কাবা নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও রব্বুল আলামিন, কিভাবে কাবা নির্মাণ করব, কোন জায়গায় কাবা নির্মাণ করব? রব্বুল আলামিন জায়গা নির্ধারণ করে দিলেন। বিশাল ঘটনা। জায়গা নির্ধারণ করে দেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপ বেটা মিলে কাবা ঘর নির্মাণ করা শুরু করে দিলেন। বলেন আল্লাহু আকবার। সেই কথা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিলেন। কিভাবে কাবা তৈরি হলো? ওয়াইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। একটু জবান ছেড়ে পড়েন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামকে বললাম কাবা ঘর নির্মাণ করো। ইব্রাহিম কাবা নির্মাণ করলো। এই জন্য পৃথিবীর সর্বপ্রথম ঘর বলা হয় কাবা ঘরকে। বলেন আল্লাহু আকবার। সংগ্রামী তাওহীদি জনতা আমার, এই ঘরটা হলো এমন একটা ঘর, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন প্রিয় সাহাবা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, ওগো আল্লাহর হাবিব, পৃথিবীর সর্বপ্রথম ঘর কোনটা একটু আমাদেরকে জানিয়ে দেন। রাসূলুল্লাহ বললেন, মসজিদুল হারাম। মসজিদুল হারাম, যেটাকে আমরা কাবা বলে থাকি, এটাই হলো পৃথিবীর প্রথম ঘর। বলেন আল্লাহু আকবার। এরপরে বললেন, ওগো রাসূল, ওগো আল্লাহর রাসূল, তারপরে কোন ঘরটা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মসজিদে বাইতুল মুকাদ্দাস। পড়েন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর দ্বিতীয় ঘর কোনটা? বাইতুল মুকাদ্দাস। এরপরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, এই দুটো ঘরের তৈরির মধ্যে কতটুকু সময়ের ব্যবধান? বিশ্বনবী বললেন, 40 বছর ব্যবধানে কাবা এবং বাইতুল মুকাদ্দাস তৈরি হয়েছে। পড়েন সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর রাসূল, তাহলে আমাদেরকে বলে দেন তারপরে 3 নম্বরে কোন ঘরটা উত্তম? রাসূলুল্লাহ বলেন, তুমি যেখানেই থাকো না কেন, যখন নামাজের সময় হয়ে যাবে আর সেই জায়গাতে নামাজ পড়ে নেবে, এটাই হলো আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা। আর আল্লাহর জমিন, সমস্ত জমিনই হলো মসজিদ। পড়েন সুবহানাল্লাহ। সকল পবিত্র জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মসজিদ বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, এই কাবা ঘরকে আমরা কয়জনে কাবা ঘরের নাম কয়টা জানি? কিন্তু রব্বুল আলামিন কোরআনুল কারীমে কাবা ঘরের অনেকগুলো নাম বর্ণনা করেছেন। আমরা 2-1টা জানি। আপনাকে যদি বলি কাবা ঘরের কয়েকটা নাম বলেন, আপনি কয়টা বলবেন? কাবা বলবেন, হারাম শরীফ বলবেন, কি বলেন ঠিক কিনা? 2-4টা বলতে পারবেন। কিন্তু রব্বুল আলামিন কোরআনুল কারীমে তার এই প্রিয় ঘরটাকে, বিশ্ব মুসলমানদের এই নিদর্শনটুকুর অনেকগুলো নাম তিনি বর্ণনা করেছেন। পৃথিবীর তাওহীদ প্রিয় মুসলমানদের ইব্রাহিম আলাইহিস সালামের ভালোবাসার সেই সন্তানদের হৃদয়ের মধ্যে যেই ঘরটার প্রতি সবচাইতে বেশি ভালোবাসা, আর যেই ঘরটার নাম বেশি আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, সেই ঘরটার নাম হলো কাবা। পড়েন সুবহানাল্লাহ। এবার দেখেন কয়টা নাম। 1 নাম্বার হলো আল কাবা। পড়েন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো আল বাইত। 3 নাম্বার হলো বাইতুল আতিক। 4 নাম্বার হলো বাইতুল হারাম। 5 নাম্বার হলো মসজিদুল হারাম। 6 নাম্বার হলো বাইতুল্লাহ। 7 নাম্বার হলো কিবলা। এবার জবান ছেড়ে পড়েন না সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা আমার, কয়টার নাম বলেছিলাম? কাবাঘরের কয়টা নাম বলেছিলাম? 7টা নাম বলেছিলাম। এছাড়াও কাবাঘর আরো কয়েকটা নাম আমি খুঁজে পেয়েছি, আরো 6টা চমৎকার নাম আমি খুঁজে পেয়েছি।
সেই নামগুলো হলো, 1 নাম্বার হলো বালাদুল আমিন, পড়েন সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো বালাদুল মামুন। এরপর 3 নাম্বার হলো উম্মে রহাম। 4 নাম্বার হলো উম্মুল কোরা। 5 নাম্বার হলো আল বালাদা। 6 নাম্বার হলো আল বাইয়িনা, পড়েন সুবহানাল্লাহ। আল বালাদা এবং আল বাইয়িনা, এই 6টা নাম আর অতিরিক্ত, তাহলে 7 আর 6 কয়টা নাম বলেছিলাম? 13টা নাম আমরা খুঁজে পেয়েছি কোরআনে কারিমে। এবার আসেন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা কোন কোন জায়গায় এই 7টা নাম, প্রসিদ্ধ নাম ব্যবহার করেছেন, আমরা এক নজরে জানার দরকার আছে না নাই? প্রিয় বন্ধুরা আমার, চলে আসুন আমরা কোরআনে কারিমের আলোকে কাবা ঘরের নামগুলো জেনে নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সর্বপ্রথম কাবা ঘরের পরিচয় দিতে গিয়ে বলেন, কাবা শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেছেন রব্বুল আলামিন সূরা মায়েদার 97 নম্বর আয়াতে। রব্বুল আলামিন বলেন, হাদিয়াম বালিগাল কাবা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাবা শব্দ ব্যবহার করেছেন, পড়েন সুবহানাল্লাহ। তাহলে কাবার একটা নাম যিনি কাবা রেখেছেন, জবান ছেড়ে পড়েন না, তিনি কে? 2 নাম্বার নাম যিনি কাবার, 2 নাম্বার নাম হলো বাইত। রব্বুল আলামিন 2 নাম্বার নাম কোথায় বলেছেন? সূরা মাউনের মধ্যে, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আমরা নামাজের মধ্যে তেলাওয়াত করি কি করি না? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। আল্লাহু আকবার। ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। রব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের গোলামি করো, যিনি কাবার মালিক, যিনি বাইতের মালিক, যিনি এই হারাম শরীফের মালিক, যিনি এই পবিত্র ঘরের মালিক, সেই ঘরের মালিকের ইবাদত করো, পড়েন সুবহানাল্লাহ। আমরা যেই ঘরে বসে আছি, এই ঘরটা কার? আর জোরে বলেন, এই ঘরটা কার? এই জন্য এই ঘরের মালিকের ইবাদত করা দরকার আছে না নাই? এই ঘরের মালিকের ইবাদত কোথায় বসে করতে হবে? এই ঘরের মধ্যে বসে করা দরকার আছে না নাই? এরপর রব্বুল আলামিন বাইত শব্দটা অন্য একটা আয়াতের মধ্যেও ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইয জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাসি ওয়া আমনা ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কাইস সুজুদ। জবান ছেড়ে পড়েন আল্লাহু আকবার। তাহলে রব্বুল আলামিন বাইত ব্যবহার করেছেন কোথায়? সূরা বাকারার 125 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন, ওয়াইদ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস ওয়া আমনা। আমি এই কাবা ঘরটাকে, এই বাইত, এই ঘরটাকে আমি আল্লাহ তাআলা পৃথিবীর সমগ্র পৃথিবীর সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য মিলনস্থল, কেন্দ্রবিন্দু বানালাম, পড়েন আল্লাহু আকবার। কে বলেন, কাবা ঘর গেলে যারা হাজী সাহেব তারা দেখেছেন কত রঙের মানুষ, কত মতের মানুষ, কত চিন্তার মানুষ, আছে না নাই? সবাই বলেন আছে না নাই? এক এক মানুষ কত লম্বা, আবার কেউ কত খাটো, কেউ দেখতে অনেক কুৎসিত, অনেক কালো, আবার কেউ একেবারে দবদবে ডিমের মতো সাদা, আছে না নাই? এই সব কিছু যিনি করেন তিনি কে? ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন-নাস, মানুষের জন্য কেন্দ্রস্থল বানালেন যিনি, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? আল্লাহ। ওয়া আমনা, এবং এই ঘরটা হলো নিরাপদ একটা ঘর। এই ঘরের মধ্যে যেই কেউ ঢুকবে তাকে নিরাপদ যিনি বানিয়ে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, কাবা হলো এমন একটা নিরাপদের জায়গা, কেউ যদি তার পিতার হত্যাকারীকে কাবা ঘরের ভিতরে পেয়ে যায়, সে কাবা ঘরের সম্মানার্থে পিতার খুনিকে পর্যন্ত মাফ করে দেন, ক্ষমা করে দেন, ছেড়ে দিয়ে চলে আসেন, বলেন সুবহানাল্লাহ। এত বেশি নিরাপত্তার জায়গা। এই জন্য জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার হয়ে যারা একেবারে দিশেহারা,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা এই ঘরটাকে নিরাপত্তার ঘর বানিয়েছি। এখানে যদি আশ্রয় নিতে পারো, পৃথিবীর কোনো জালেম তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আওয়াজ দিয়ে পড়েন আল্লাহু আকবার। প্রিয় সংগ্রামী তাওহীদি জনতা আমার কয় নাম্বার গেল? কয়টা নাম গেল? দুইটা নাম গেল। 3 নাম্বার নাম হলো বাইতুল আতিক। রব্বুল আলামিন এই কাবা ঘরটার 3 নাম্বার নাম রেখেছেন বাইতুল আতিক। বাইতুল আতিক শব্দের অর্থ হলো পুরাতন ঘর। পড়েন সুবহানাল্লাহ। আমরা যেই সকল ঘরগুলোতে বসবাস করি, আমরা যেই সকল ঘরগুলোতে জীবন যাপন করে থাকি, এই ঘরগুলো যতই পুরাতন হয়ে যায় ততই ঘরের প্রতি মায়া কমে যায়, আছে না নাই? ঘরের বিভিন্ন আসবাবপত্র, জিনিসপত্র, বিভিন্ন চৌকাঠ আদল মাদল পরিবর্তন করার দরকার হয় কি হয় না? কিন্তু বাইতুল কাবাগর, বাইতুল আতিক, এটা এমন একটা ঘর, কাবা এমন একটা ঘর, যেই ঘর যত পুরাতন হবে ততই পৃথিবীর মানুষগুলো সেই জায়গায় গিয়ে বের জামাবে। বলেন আল্লাহু আকবার। এই ঘর যত পুরাতন হবে তত বেশি এই ঘরের প্রতি যিনি মায়া বাড়িয়ে দিবেন, আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে? প্রিয় বন্ধুরা আমার, 4 নাম্বার নাম হলো বাইতুল হারাম। কাবা ঘরের 4 নাম্বার নাম যিনি বাইতুল হারাম রেখেছেন, বলেন তো তিনি কে? রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, ওয়ালা আমিনাল বাইতাল হারাম ইয়াবতাগুনা ফাদলাম মির রাব্বিহিম ওয়া রিদওয়ানা। রব্বুল আলামিন বলেন, আমার যেই গোলাম এই কাবা ঘরটাকে জিয়ারত করার জন্য যাত্রা দিবে, যাত্রা করবে, বের হবে, আমার সেই হাজী সাহেবকে যেন পৃথিবীর কেউ যাতে করে উত্তক্ত না করতে পারে, কোনো অমুসলিম যাতে করে তার উপর নির্যাতন করতে না পারে, তার উপর চড়াও হতে না পারে। আল্লাহ তাআলা স্পষ্ট জানিয়ে দিয়েছেন পৃথিবীবাসীকে, হাজী সাহেবরা হলো আমার মেহমান, সুতরাং হাজী সাহেবদের উপর কেউ কখনো নির্যাতন করবা না, হাজী সাহেবদের উপর অত্যাচার করবা না, হাজী সাহেবদেরকে বিরক্ত করবা না, হাজী সাহেবদেরকে উত্তক্ত করবা না। এই ঘোষণা দিলেন যিনি, তিনি কে? সংগ্রামী তাওহীদি জনতা আমার, এই ছিল 4 নাম্বার কাবার 4 নাম্বার নাম। কাবার 5 নাম্বার নাম হলো রব্বুল আলামিন কুরআনুল কারীমে ব্যবহার করেছেন বাইতুল মুহাররম। পড়েন সুবহানাল্লাহ। এই ঘরটা হলো বাইতুল মুহাররম, মানে সম্মানিত একটা ঘর। 6 নম্বরে রব্বুল আলামিন এই ঘরটার যেই নাম রেখেছেন সেই নামটা হলো বাইতুল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। বাইতুল্লাহ বললে আমরা সকলেই বুঝি, কি বলেন ঠিক কিনা? এই ঘরটার 6 নম্বর নাম কি রেখেছেন আল্লাহ? বাইতুল্লাহ। সুতরাং কাবাকে কেন কাবা বলা হয়েছে? যেই ঘরটা উঁচু ঘর, সেই ঘরটাকে কি বলা হয়? কাবা বলা হয়। কাবাকে কাবা বলার কারণ কি? এটা একটা উঁচু ঘর, পৃথিবীর সবচাইতে উঁচু ঘর হওয়ার কারণে এই ঘরটাকে যিনি কাবা নাম রেখেছেন, বলেন তো তিনি কে? আবার এই সম্মানিত ঘরটার বরাবর, কাবা শরীফ বরাবর 7ম আকাশের মধ্যে যিনি একটা মসজিদ নির্মাণ করে দিলেন, সেই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। বাইতুল মামুর হলো এমন একটা মসজিদ, কাবা শরীফ, একেবারে কাবা শরীফ বরাবর বাইতুল মামুর মসজিদ আল্লাহ তাআলা নির্মাণ করেছেন। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মেরাজে গেলেন, 7ম আকাশে সেই বাইতুল মামুর মসজিদের মধ্যে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন। বিশ্বনবী সেখানে 2 রাকাত নামাজ আদায় করেছিলেন। একটু পড়েন সুবহানাল্লাহ। বাইতুল মামুর হলো এমন একটা মসজিদ, যেই মসজিদে প্রতিদিন ফেরেশতারা দলে দলে সালাত আদায় করতে যায়। দুনিয়ার কাবা হলো মানুষের কাবা, আর বাইতুল মামুর হলো ফেরেশতাদের কাবা। এই বাইতুল মামুরে একবার যেই ফেরেশতার দল নামাজ পড়তে ঢুকবে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতার দল আর সেই মসজিদটাতে বাইতুল মামুরের মধ্যে নামাজ পড়ার সুযোগ পাবে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতা, তাদেরকেও তো সুযোগ দেওয়ার দরকার আছে না? প্রিয় বন্ধুরা আমার, এই ছিল 6 নম্বর কাবার নাম। এই 6 নম্বর যেই নামটা বাইতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي للطائفين والعاكفين والركع السجود পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার চিন্তা করেন কত সম্মানিত ঘর একটা ঘরের কতগুলা নাম 7 নাম্বার নাম হলো বলবো আপনাদের তো শোনার মনো আগ্রহ নাই শোনার আগ্রহ আছে আল্লাহর ঘরের 7 নাম্বার নামটা শোনার দরকার আছে না নাই আল্লাহর ঘরের 7 নাম্বার নাম হলো কিবলা পড়েন আল্লাহু আকবার রব্বুল আলামিন কুরআনুল কারীমের দ্বিতীয় পারার শুরুতে রব্বুল আলামিন বলেন قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها পড়েন আল্লাহু আকবার রব্বুল আলামিন বিশ্বনবীকে লক্ষ্য করে বলেন ও আমার প্রিয় হাবিব আপনি বারবার কেন আমার দিকে তাকাচ্ছেন আকাশের দিকে তাকাচ্ছেন আমি বুঝতে পেরেছি কাবার দিকে ফিরে নামাজ পড়ার আগে বিশ্বনবী 15 থেকে 16 মাস পর্যন্ত নামাজ পড়েছেন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে পড়েন আল্লাহু আকবার কিন্তু বিশ্বনবী বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ে সন্তুষ্টি অর্জন করতে পারলেন না বারবার আল্লাহর দিকে তাকায় আর মনের কথা যেন বলতে চায় আল্লাহ বললেন কদ নারাম আপনি আকাশের দিকে বারবার তাকাচ্ছিলেন তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই আপনার মুখখানি চেহারাটা বারবার আকাশের দিকে ফেরাচ্ছেন আমি আল্লাহ বুঝতে পারলাম সুতরাং ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা আপনি যেটা চাচ্ছেন কাবার দিকে ফিরে নামাজ পড়তে আপনি এখনোই ফিরে নামাজ পড়া শুরু করে দেন আল্লাহু আকবার সঙ্গে সঙ্গে বিশ্বনবী নামাজের মধ্যেই তিনি মুখ ফিরিয়ে নিলেন কাবার দিকে 2 রাকাত নামাজ কাবার দিকে ফিরে পড়লেন আর 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে আদায় করলেন পড়েন সুবহানাল্লাহ এই ছিল কাবাগরের 7টা নাম বাকি আর কয়টা নাম বলেছিলাম মনে আছে আরো 6টা নাম বলেছিলাম যারা দেরিতে এসেছেন তাদের জন্য প্রাণপ্রিয় এই 6টা ঘরের নাম জানা দরকার আছে না নাই আমি আবার বলছি এই 7টা ছাড়াও বাকি 6টা নাম আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে রেখেছেন এই ঘরটার নাম সুবহানাল্লাহ তাফসীর গেটে আমি এই 13টা নাম উদ্ধার করেছি পড়েন আলহামদুলিল্লাহ তাফসীর ইবনে কাসির থেকে সকালবেলা 6টা নাম আমি খুঁজে পেয়েছি সেই 6টা নাম আবার বলছি একটা হলো বালাদুল আমিন অর্থাৎ নিরাপদ শহর 2 নাম্বার হলো বালাদুল মামুন একটা শান্তির নিরাপদ শহর এরপরে হলো উম্মে রহাব এরপরে 4 নাম্বার হলো উম্মুল কুরা 5 নাম্বার হলো আল বালাদা 6 নাম্বার হলো আল বাইয়িনা একটু জবান ছেড়ে পড়ুন আল্লাহু আকবার এই নামগুলো যিনি রেখেছেন বলেন তো তিনি কে প্রিয় বন্ধুরা আমার প্রিয় তাওহীদি জনতা আমার এই গেল কাবাগরের 7টা নাম এই কাবাগরকে কেন্দ্র করে হাজী সাহেবেরা যেই প্রতি বছর হজ করতে যায় যাদেরকে রব্বুল আলামিন সামর্থ্য দিলেন হজ করতে যায় আর অনেকে আছে আবার সামর্থ্য থাকার পরে হজ করতে যায় না এরকম মুসলমান আছে না নাই অথচ রব্বুল আলামিন বলেন ও আমার গোলামেরা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা রব্বুল আলামিন সামর্থ্যবানদের দৃষ্টি আকর্ষণ করে বলছেন ওহে সমাজের মধ্যে যারা হজ করার সামর্থ্য হওয়ার পরেও হজ করব বলে এখনো হজ করতে যাও না অঢেল সম্পদের মালিক হয়েছ হজ করার মতো সামর্থ্য থাকার পরেও তোমরা যারা হজ করতে যাও না আমি রব্বুল আলামিন তোমাদেরকে এখনোই ঘোষণা করছি ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা যারা সামর্থ্যবান হয়েছো তারা হজ করতে যাও কেন ওয়ামান দাখালাহু কানা আমিনা আমি রব্বুল আলামিন এই ঘরটাকে নিরাপদ ঘর বানিয়ে দিলাম বলেন আল্লাহু আকবার আবার রব্বুল আলামিন বলেন ফিহি আয়াতুম বাইয়িনাতুন এটা হলো এমন একটা ঘর এটা হলো আমি রব্বুল আলামিনের সুস্পষ্ট নিদর্শন
এই ঘরটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত একটা ঘর। সুতরাং সামর্থ্যবান হলে কেন তুমি ইব্রাহিমের স্মৃতিটুকুকে নিজের চোখ দিয়ে দর্শন করা থেকে বঞ্চিত হয়ে যাবে? হজ করার দরকার আছে না নাই? সামর্থ্য হলে উমরা করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। প্রিয় ভাইয়ের আমার, এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্মৃতি বিজড়িত জায়গা। সুতরাং সামর্থ্যবান হলে হজ করতে যাও। এরপরে বললেন, ওমান দাখালাহু কানা আমেনা, যেই ঘরকে হজ জিয়ারত করতে যাবা আমি রব্বুল আলামিন তার জীবনটাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে দেব। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সামর্থ্যবান হওয়ার পরে যারা হজ করবা না তারা শুনে রাখো, তিনটা জিনিস তোমাদের জীবনের মধ্যে আসতে পারে আর তোমাদেরকে পবিত্র হজ থেকে তোমাদেরকে গাফেল করে দিতে পারে। সেই তিনটা জিনিস কি জানার দরকার আছে না? না শুনতে রাজি আছেন? আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আরাদাল হাজ্জা, যেই ব্যক্তি হজ করার সংকল্প করবে। হজ করার একটা অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা, টু ডিসাইড, সিদ্ধান্ত নেওয়া। পড়েন সুবহানাল্লাহ। নির্দিষ্ট মাসে নির্দিষ্ট দিনে কাবা ঘরকে জিয়ারত করার উদ্দেশ্যে যারা নিজের ঘর বাড়ি ত্যাগ করে বের হয়ে যাবে এবং পরিপূর্ণভাবে হজের মানাসিকগুলো যারা নিয়ম কানুন পালন করে সম্পন্ন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকেই হজ বলেছেন। পড়েন সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আরাদাল হাজ্জা ফালিয়াতাআজ্জাল, যেই ব্যক্তি হজ করার সংকল্প করবে সে যেন গড়িমসি না করে। কি না করে? গড়িমসি না করে। কাজটুকু, চাকরি বাকরি আরেকটু শেষ হয়ে যাক, ব্যবসা বাণিজ্য আরেকটু শেষ হয়ে যাক, আর একটু গুছিয়ে নেই, তারপরে দাড়িটুকু একবারে রেখে দেই, দাড়ি রেখে তারপর হজ করতে যাব, তারপরে ওই জায়গাটুকু বিক্রি করে দেই, তারপরে আমার মেয়ে দুটাকে বিয়ে দেই, ছেলে তিনটাকে বিয়ে করাই, তারপর হজ করতে যাব। কিন্তু মেয়ে একটা বিয়ের পরে হয়তো দুনিয়া থেকে সে চলে যেতে হয়েছে, এরকম হয় কি হয় না? আবার ছেলে একটাকে বিয়ে না করায়াও দুনিয়া থেকে চলে যেতে হয়, এরকম আছে না নাই? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফালিয়াতাআজ্জাল, দেরি করবা না, দ্রুত করে হজ আদায় করো। ফাইন্নাহু কদ ইয়ামরুদুল মারিদ, কারণ হলো তুমি এখন সুস্থ আছো, কিন্তু কাল হয়তোবা তুমি বিছানায় পড়ে যাবে, তোমার ব্যাংকের মধ্যে টাকা জমা থেকে যাবে, জায়গা জমিগুলো সিল চাপটা খেয়ে ফেলবে, এরপরে শিয়াল কুকুরে খেয়ে ফেলবে, তোমার সামর্থ্য হবে না হজ করার জন্য। সুতরাং কদ ইয়ামরুদুল মারিদ, অসুস্থ হওয়ার আগে যেই সম্পদটুকু আছে, যে অর্থটুকু আছে, হজ করে আসা। পড়েন সুবহানাল্লাহ। এরপরে বলছেন, তাফকুদুর রাহেলা, তোমার যেই বাহন, হয়তোবা তোমার উট নষ্ট হয়ে যেতে পারে, তোমার পা দুটো পঙ্গু হয়ে যেতে পারে, অথবা তোমার বিমানের টিকিট কেনার মতো সামর্থ্য হবে না, পাসপোর্টে জটিলতা দেখা দিতে পারে, পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাবে, এভাবে বিভিন্ন সমস্যা হতে পারে কি পারে না? সুতরাং এই সব কিছু হওয়ার আগে, পাসপোর্টের মেয়াদ থাকার আগে, শরীরে শক্তি থাকার আগে হজটা করে আসার জন্য যিনি সামর্থ্যবানদেরকে নির্দেশ দিলেন, বলেন তো তিনি কে? 3 নাম্বার হলো অতউরিদুল হাজা, তোমার জীবনে, মানুষের জীবন হলো ব্যস্ততাময়, তোমার জীবনে এমন ব্যস্ততা নেমে আসবে আর তুমি হজ করার সামর্থ্য পাবা না, সুযোগ হয়ে উঠবে না। সুতরাং তুমি বেশি করে ব্যবসা বাণিজ্যের মধ্যে বিনিয়োগ খাটানোর আগে, জায়গা জমি কিনে ব্যতিব্যস্ত হওয়ার আগে, তোমার ক্ষেত খামার অধিক পরিমাণ অর্জন করার আগে, ফসলি জমি ক্রয় করার আগে, পশু পাখির খামার দেওয়ার আগে তুমি যদি সামর্থ্যবান হও, তাহলে এই ঘরটাকে জিয়ারত করে আসার জন্য যিনি নির্দেশ দিলেন, একটু জবান ছেড়ে পড়েন তো তিনি কে? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলি আমিন। কারণ হলো এই ঘরটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা তৈরি করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম তুমি কাবা নির্মাণ করো। ইব্রাহিম যখন কাবা নির্মাণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম সবচাইতে উঁচু পাহাড়ে উঠে এবার ঘোষণা দাও, পৃথিবীর মানুষ যাতে করে এই ঘরটাকে জিয়ারত করতে আসে। পড়েন সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন বলেন, ওয়াআযিন ফিন-নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক। পড়েন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও ইব্রাহিম, হজের ঘোষণা দাও যাতে করে পৃথিবীর মানুষ এই ঘরটা জিয়ারত করতে আসতে পারে। তোমরা বাপ বেটা যেমন 7টা চক্কর দিলে, পৃথিবীর মানুষ যাতে করে তোমাদের পদাঙ্ক অনুসরণ করে এই ঘরটার চতুর্পাশে 7 বার প্রদক্ষিণ করতে পারে আর বরকত লুপে নিতে পারে। পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম ঘোষণা দিলেন, ওয়াযিন ফিন-নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন মিন কুল্লি ফাজ্জিন আমিক, যাতে পৃথিবীর মানুষ পায়ে হেঁটে কিংবা গাড়িতে চড়ে তারা এসে এই ঘরটা জিয়ারত করতে পারে আর বরকত, হেদায়াত, রহমত নিয়ে তারা পরিপূর্ণ হয়ে তাদের বাড়িতে দেশে ফিরে যেতে পারে। আর হজের যে শিক্ষাটা, সেই শিক্ষাটা যেই ভেদাভেদ ভুলে গিয়ে কালো, সাদা, খাটো, লম্বা, ধর্ম, গোত্র, বর্ণ নির্বিশেষে, জাতি, বর্ণ নির্বিশেষে তারা যেমন হজ আদায় করেছে কাঁধে কাঁধ মিলিয়ে, সমাজ প্রতিষ্ঠায় সমাজে গিয়েও তারা যাতে করে এভাবে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে ইত্তেহাদুল কুওয়ার এই স্লোগানে তারা ঐক্যবদ্ধ হয়ে ভেদাভেদ ভুলে গিয়ে সমাজে সকলে যাতে করে কাঁধে কাঁধ মিলিয়ে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সীসাডালা প্রাচীরের মতো জীবন যাপন করতে পারে, এই জন্য তারা যাতে করে হজ করতে আসে। পড়েন আল্লাহু আকবার।